তো ফলে আমরা তো 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে ছিলাম। আগে ডেমোক্রেসি আসুক, ভোট ব্যবস্থা হোক, তারপরে না ডিসপ্লেসড মানুষের কথা চিন্তা করা যাবে। এইরকম একটা ব্যাপার সব জায়গাতেই কাজ করে। এখন সমাজে গণতান্ত্রিক চর্চার সুবিধা এই যে প্রত্যেকটা অংশের মানুষের দাবিটা সামনে আসবে এবং সামনে আসছে, এবং সেই আশাটাকে গুরুত্ব দেওয়া কিংবা সেগুলোর সমাধানের জন্য একটা ইন্টিগ্রেটেড মানে একটা পরিকল্পনা করা, বাস্তবায়ন করা, সেইটা এখন এই সরকারের সাফল্য অথবা ব্যর্থতার মাপকাঠিতে পরিণত হবে। সেই দিক থেকে বলা চলে যে পরিস্থিতির উন্নতি ঘটার একটা সম্ভাবনা আছে এবং সেটার প্রতি আমাদের অঙ্গীকার আছে। সরকার নাগরিকদের অধিকার এবং মর্যাদা এটাকে সবার গুরুত্ব দিতে চাইছে, অর্থাৎ অধিকার এবং মর্যাদা ভিত্তিক একটা যাকে বলে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সেটা আমরা গড়ে তুলতে চাই। কোনো জনগোষ্ঠীর প্রতি করুণা, দয়া, এই সমস্ত প্রশ্নগুলো একেবারেই ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এটা একটা অধিকারের প্রশ্ন, মর্যাদার প্রশ্ন। যারা নাগরিক এই দেশের, তারা তাদেরকে অধিকার এবং মর্যাদা পেতে হবে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেটা তার নিশ্চিত করা। সেই জায়গা থেকে পুরো মানে দুটো জিনিস করা হচ্ছে। একদিকে হচ্ছে যে ইমিডিয়েট অ্যাকশন হিসেবে সোশ্যাল সেফটি নেটকে যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, কারণ মানুষকে এই মুহূর্তে একটা স্বস্তিতে আনতে হবে অথবা তার স্বস্তি দিতে হবে। এই মুহূর্তে যে খেতে পাচ্ছে না অথবা এই মুহূর্তে যে একটা মানে একদমই চিকিৎসার অভাবে আছে কিংবা বাসস্থানের অভাবে আছে, তাকে কিভাবে সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় সেইটা সরকার প্রথমে ভেবেছে। যার ফলে খেয়াল করে দেখবেন যে সরকার শুরুতেই সবগুলো সোশ্যাল সেফটি নেট ব্যবস্থা যাতে দ্রুত শুরু হয় এবং আগামী বাজেট থেকেই ব্যাপকভাবে শুরু করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু এটাই শেষ না, কিন্তু সামাজিক সুরক্ষা দিয়ে তার একটা দেশ চলবে না। সামাজিক সুরক্ষাটা আসলে তখন দরকার হয় যখন মূল অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে থেকে যারা নিজেদের সমস্যাগুলো, জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারেন না, তাদেরকে রাষ্ট্র দেখবে। কিন্তু মূল অর্থনৈতিক ব্যবস্থাতেই তো বেশিরভাগ মানুষকে ধারণ করতে হবে, এবং সেটা কারণেই একটা বিনিয়োগ নির্ভর এবং কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা সরকারের লক্ষ্য। কিন্তু সেটা আবার রাতারাতিও করা যাচ্ছে না, এর জন্য উপযোগী একটা ব্যবস্থা হতে হবে। বলা হলো, আমরা বলছি $1 ট্রিলিয়ন অর্থনীতি আমরা পৌঁছাতে চাই, কিন্তু সেটা ধারণ করার মতো রাষ্ট্র ব্যবস্থা, গভর্নেন্স, মানে আইন কানুন, সেই জায়গাগুলো থাকতে হবে। তো সেই প্রাতিষ্ঠানিক আয়োজন সক্ষমতা থাকতে হবে। তো সেইখানে পৌঁছানোর জন্য অনেকগুলো কাজ হাতে নেওয়া হচ্ছে, যাতে করে রিফর্মটা উইদিন আসে এবং আমরা সত্যিকার অর্থে বিনিয়োগ নির্ভর জায়গায় যেতে পারি।